আমাদেরকে বুঝতে হবে এই পিআর এর ধান্দা আমরা বাংলাদেশে করতে দেব না, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। কি আপনারা প্রস্তুত আছেন না? যে কোনো মূল্যে এই ধরনের ধান্দাবাজদের মোকাবেলা করতে আমাদের দলের কর্মীরাই যথেষ্ট। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশের খালেদা জিন্দাবাদ, কারণে রহমতকার তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আপনারা তাকে ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ মুখ বিগত বসির সরকার, তারা নির্যাতিত নিপীড়িত গণমানুষের নেতা, ঢাকা প্রশাসন থেকে তিনি রানীর শীর্ষ পদে গিয়ে শেষ অবধি লড়াই করে গিয়েছেন। আমাদের প্রিয় নেতা, জননেতা শেখ মুজিবুর রহমান। প্রথম থেকে শুরু কর, প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিএনপি আয়োজিত সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, এক সময়কার তুফর ছাত্র নেতা, যুব নেতা, এখন ঢাকা মহানগর বিএনপির কান্ডারি, যাকে বলা হয় আইডল অফ পিপল, সেই নেতা জনাব রফিক ইসলাম। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আরেক আকর্ষণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার নাসিরউদ্দিন হোসেন। ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, একসাথে কারাগারে থেকেছি, সাহসী নেতৃত্ব, ঝুঁকি নেওয়ার মতো নেতৃত্ব, প্রতিবাদ প্রতিরোধে সম্পূর্ণ নিবেদিত এবং পরীক্ষিত নেতা জনাব রবিন, মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, ধানমন্ডি থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সাংগঠনিক কার্যক্রম তৃণমূল থেকে পুনরায় সমন্বয় এবং উজ্জীবিত করে জনমত গঠন করে এবং সংগঠনটাকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করবার জন্য সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের এই কর্মসূচিটা নিয়েছে। ধানমন্ডিতে আজকে যারা আপনারা উপস্থিত আছেন, প্রায় 90% পরিচিত মুখ। আপনারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, দলকে শানিত করেছেন, প্রতিবাদ প্রতিরোধ করেছেন, ফ্যাসিবাদী শক্তির অবসান ঘটিয়েছেন। অতএব আপনারা জানেন কি করণীয় এবং আপনারা জানেন কি বর্জনীয়। আমরা যারা এই ধানমন্ডি থানা বিএনপিকে শক্তিশালী করবার জন্য এবং দলের কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য নিবেদিত থেকেছি, এর আগেই সদস্য হয়েছি, ঝুঁকি নিয়েছি, কারারুদ্ধ হয়েছি, তারা নিশ্চয়ই আবার এই সদস্য ফর্ম নবায়ন করে দলের পাশে, দলের ক্রাইসিসে নিজেকে শতভাগ ব্রত রাখবে। নতুন সদস্য যারা হবেন তাদেরকে আমরা স্বাগত জানাবো, কারণ আগামীতে নির্বাচন, আগামীতে দলের প্রয়োজনে আন্দোলন, আগামীতে দলকে শক্তিশালী করার প্রয়োজন, এটা উপলব্ধি করেই বিএনপি
নীতি নির্ধারকরা এই কর্মসূচি দিয়েছেন। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে আমরা যারা ফ্যাসিবাদী রাজনীতির সাথে যুক্ত ছিল, যারা ফ্যাসিবাদীর দোসর ছিল, যারা ফ্যাসিবাদী শক্তির সুবিধা গ্রহণ করেছিল, গত 17 বছরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিল না, তারা যাতে সদস্য হতে না পারে সে ব্যাপারে সজাগ থাকবে। আবার যে সমস্ত ব্যক্তি আমাদের সমাজে রাজনীতিতে সামাজিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যারা দলে আসলে দল অলঙ্কিত হয়, যাদের মেধা এবং প্রজ্ঞা আগামী দিনে রাজনীতিতে প্রয়োজন আছে, তাদের কাছে গিয়ে বিনীতভাবে বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত করবার চেষ্টা করব। তাদেরকে আমরা প্রাথমিক সদস্য পদ দিয়ে রাজনীতিতে যুক্ত করতে চাই। বিএনপি গণমানুষের দল, বিএনপিকে আগামী দিনে এই রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব জনগণ অবাধ ভোটে দিতে চায়। বিএনপির কমিটমেন্ট রয়েছে এই রাষ্ট্র বিনির্মাণে জনগণের প্রত্যাশা ধারণ করে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় জনকল্যাণ নিশ্চিত করবার। সেই লক্ষ্যে সব শ্রেণী পেশার মানুষ, আমি আবারও বলছি, যারা শুধু ফ্যাসিবাদের দোষী নয়, যারা ফ্যাসিবাদীর সুবিধাভোগী নয়, তারা ছাড়া সবাইকে আমাদের দলে সম্পৃক্ত করতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। দাঁড়ে দাঁড়ে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছায় দিতে হবে, জননেতা জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। 31 দফার ভিত্তিতে বিএনপি রাষ্ট্র বিনির্মাণ করতে চায়, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, সেটা আপনাদেরকে কাউন্সিল করে দিয়ে বুঝিয়ে দিতে হবে। আমার বক্তব্য সেটি হচ্ছে নেতা নির্বাচনের প্রক্রিয়া চলছে। ঢাকা মহানগর বিএনপির 2 নেতা এখানে উপবিষ্ট আছেন। ক্রাইসিস মোমেন্টে কেউ অনেক ঝুঁকি নিয়েছেন, কেউ হয়তো পারেন নাই, চেষ্টা করেছেন, কেউ দলের জন্য অনেক করেছেন, কেউ কম করেছেন, কিন্তু সবাই শক্তিতেই আজকে দল সুসংহত হয়েছে। আজকে ফ্যাসিবাদী পতন ঘটানো সম্ভব হয়েছে। যারা অধিক ঝুঁকি নিয়েছেন, যারা শেষ পর্যন্ত লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, নিশ্চয়ই কমিটি গঠনের ক্ষেত্রে তাদেরকে মূল্যায়ন করতে হবে। যারা অপেক্ষাকৃত কম ভূমিকা রেখেছেন, নিশ্চয়ই তারাও কমিটিতে থাকবেন। কিন্তু যারা যোগ্যতার পরিচয় দিয়েছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তাদেরকে সুপারসিড করে নয়। আমরা সবাই কম্বিনেশনে রাজনীতি চাই। যারা নতুন করে রাজনীতি ধানমন্ডিতে করতে আসছেন, এরকম অনেককে আমি চিনি। আপনারা ধৈর্য ধরেন, রাজনীতির সাথে থাকেন, ধানমন্ডি থানা বিএনপির সাথে থাকেন, নিশ্চয়ই দল আপনাদের উপযুক্ত মূল্যায়ন। কিন্তু এসেই গুরুত্বপূর্ণ মূল্যায়ন, এসেই সুপারসিড করে একক নেতৃত্ব প্রতিষ্ঠা করা বা দল ভরি করার অপচেষ্টা করবেন না। সেটা দলের জন্য ভালো হয় না। সেটা কোন নেতৃত্ব বিকশিত করার ক্ষেত্রে সঠিক পন্থা নয়। আমরা শৃঙ্খলা চাই, সমন্বয় চাই, ধানের শীষকে শক্তিশালী করতে চাই, জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই, এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই, ঢাকা মহানগর বিএনপিকে শক্তিশালী করতে চাই। আমরা সব শ্রেণী বিচারের মানুষের কাছে একটা আদর্শিক সংগঠন হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত করতে চাই। সেটাই আমাদের কাজ। আমরা বিভাজন চাই না, আমরা গ্রুপিং চাই না। আমরা ধানের শীষ হৃদয় ধারণ করি এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথবদ্ধ। অতএব আপনারা যারা আছেন, নিশ্চয়ই এই সদস্য সংগ্রহ এবং নবায়নের যে কাজ, সেটা সুচারুরূপে করবেন। এর অন্তরালে কোনো সুবিধাভোগী, দুষ্কৃতিকারী, অপর রাজনৈতিক শক্তি যেন দলের মধ্যে ঢুকতে না পারে। পাশাপাশি যারা দলে আসলে দল হেলদিয়ার হয়, দল রিচ হয়, দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়, তাদেরকে আমরা এই সদস্য সংগ্রহ করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত করতে চাই। এটা আমাদের সবাই একটা লক্ষ্য এবং দায়িত্ব এবং চ্যালেঞ্জ। রাজনীতিতে কিন্তু এখনো চ্যালেঞ্জ শেষ হয়নি। আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, দলকে জনবান্ধব করতে হবে, দুষ্কৃতিকারীদের দলে করে প্রশ্রয় থাকবে না, এটা নিশ্চিত করতে হবে। সেটি না হলে বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের যে লক্ষ্য, সেটা কিন্তু পূর্ণ হবে না। আমরা আবারও বলছি, বিভাজন এর রাজনীতি আমরা করি না। আমরা ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী রাজনীতি করি। যারা আসছেন সবাই পরিচিত, অনেক। আমি তো বলেছি আপনাদের, এখানে 95% লোক পরিচিত, আপনারা ছিলেন।
এবং আমিও আপনাদের ভাই এবং সহযোদ্ধা হয়ে গত 17 বছরে ধানমন্ডি থানা বিএনপিকে নেতৃত্ব দিয়েছি। আপনাদের ছুটি আপনারা আমাদের সাথে নিয়েছেন, আপনাদেরকে নেতৃত্ব দিতে পেরেছি বিধায় এই সংকটকালীন সময় জুলাই আন্দোলনে রফিকুল ইসলাম মজনু গ্রেপ্তার হয়ে যায়। দল তখন কিছুটা সংকটে পড়ে। ঢাকা মহানগর বিএনপি আমাকে দায়িত্ব দিয়েছিল প্রধান সমন্বয়কারী হিসাবে, এবং মহানগরের অন্যান্য নেতা যারা উপস্থিত আছে তাদের নিয়ে চেষ্টা করেছি, সফল হয়েছি, ফ্যাসিবাদের পতন হয়েছে। এটা আমাদের দলের প্রতি কমিটমেন্ট, দলের প্রতি আমাদের দায়িত্ব পালনের উদাহরণ। আমাদের ভাইরা আমার বক্তব্য রফিকুল ইসলাম মজনু রাখবেন। আমি খালি এতটুকু আপনাদের কাছে আশা করব যে আমরা সংকটে ঐক্যবদ্ধ থাকবো, আমরা চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ ভাবে নিব, আমরা বিভাজন করব না। রাজনীতিতে যারা যে অবস্থায় ছিলেন যতটুকু করেছেন তার সঠিক মূল্যায়ন চাই। নতুন ভাবে এসে রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি করা, বিভাজন তৈরি করা, সেটা আমরা প্রশ্রয় দিব না, দল প্রশ্রয় দেবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোন নেতাকে সাংগঠনিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে আমরা সজাগ এবং সচেষ্ট থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দলের সাথে থাকুন। আপনাদের পারিবারিক জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক, সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার আগামী দিনের নতুন সদস্য হওয়ার আহ্বান জানিয়ে, স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 90 দশকের ছাত্র দলের অন্যতম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র নেতা, আপনাদের প্রিয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক নাসিরুদ্দিন হোসেন। আমার এক সময় সহযোদ্ধা সর্বসভা একসঙ্গে 5 তারিখে আমরা আগস্ট 2024 জেল থেকে বেরিয়েছিলাম। টিভি অফিসে একসঙ্গে আমরা রাত কাটানোর অভিজ্ঞতা হয়েছে। সেই বিপ্লবী নেতা, পোড় খাওয়া নেতা, মানুষের নেতা রফিকুল আলম মজনু আরেকজন ত্যাগী নেতা, যার বাবা ঢাকা মহানগর বিএনপির অধ্যক্ষ, ঢাকা মহানগর বিএনপির নেতৃত্ব দিয়েছিলেন। সে দুর্দিনের এরশাদের যে আন্দোলনে চালাচ্ছিলেন। আমাদের মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য তানভীর আহমেদ রবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাহী কমিটির সদস্য, ঢাকার 10 আসন থেকে নির্বাচন করেছিলেন। নির্বাচনে কারা নির্যাতিত নেতা, আপনাদের আমাদের সবারই প্রিয় শেখ রবিউল আলম রবি, মহানগর বিএনপির আহ্বায়ক, আমার এক সময়কার সহযোদ্ধা সহকর্মী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন সত্তার ভাই, মহানগর বিএনপির অন্যতম সদস্য এজাজ ভাই আছেন, আমাদের খালেদ সাইফুল্লাহ, আমাদের মহানগর মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা আইবেন নার্গিস, আমার বিশ্ববিদ্যালয় জীবনের আমাদের একজন সহকর্মী
ধানমন্ডি বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনেকের বক্তব্য শুনেছি। আমি আমার বক্তব্যের মাঝে কোনো প্রকার স্লোগান আশা করব না। আপনাদের স্লোগান আমি নেতা হইনি, আপনাদের স্লোগান আমি নেতা হব না। আমাকে নেতা বানাবে আমার যদি যোগ্যতা থাকে, আমার দল, আপনারা বড়জোর যেটা বানান সহযোগিতা করতে। আমি একটা কথা বলি, আমাদের নবীজির কাছে একজন ভদ্রলোক গিয়েছেন, তিনি বললেন, হুজুর আমার ছেলেটা মিষ্টি খায়, আপনি একটু পরামর্শ দেন। তিনি বললেন যে 1 সপ্তাহ পরে আসেন। ওই 1 সপ্তাহ তিনি কিন্তু প্র্যাকটিস করেছেন, মিষ্টি খাওয়া আগে নিজে বন্ধ করেছেন। 1 সপ্তাহ পর তিনি উপদেশটা দিয়েছেন। এ জায়গাতে দাঁড়িয়ে অনেকে অনেক কথা বলেন, যে ঐক্যের কথা বলেন, যে মুখে অনেক করি। আমরা তো নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন, কিন্তু এই জায়গাতে বসে যদি আপনি অনেকের কথাটা বলেন, দেখেন আমার নাম যদি বলেন আর না বলেন, মান না মান মেয়েরা মেহমান। আমার যতটুকু অর্জন সেটুকু আমি অর্জন করেছি। শেখ রবিউল আলম রবি যতটুকু অর্জন করেছেন, উপরের দিকে যাবেন কিন্তু নিচের দিকে নামবেন না। আপনার আমার কথা সেটা হবে না। তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সে কোথায় যাবেন সেটা দল মূল্যায়ন। এই জায়গায় দাঁড়িয়ে যখন বলা হয় কোন নেতার নামে স্লোগান দেবেন না, বলার সময় আগে বলেন রবি ভাইয়ের নাম, তারপরে বলেন ব্যারিস্টার রশিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। 2 জন বক্তা যাকে আগে পছন্দ করেছেন তাকে বলেছেন। আবার আরেকটা দৃষ্টান্ত দেখেন, আরেকজন বক্তা ছাত্র দলের রাজনীতি করেছেন। খালিদ হাসান জেগে কিন্তু বলেছেন নাসিরউদ্দিন আহমেদ। আমাদের তানভীর আহমেদ রবিন বলেছেন আগে নাসিরউদ্দিন আহমেদ। এই যে বক্তব্যটা দিলাম, এখন কে আগে বক্তব্য দিয়েছে? এতে কি রবি খারাপ ছোট হয়ে গেছে, খাটো হয়ে গেছে? ঐক্য খাটো করা এগুলি আপনারা করেন, আপনার কর্মকাণ্ড আপনাকে উপরে তুলবে। দয়া করে এগুলি করেন না। নির্বাচন করে রাজনীতি অসীম করে না। রাজনীতি নেশা, আমার পেশা, আমি আইনজীবী। ভালো মন্দ পছন্দ অপছন্দ সবার থাকতে পারে। আমার হাতের 5টা আইন কিন্তু সবার মানে ভাই। তা আপনারা কি জন্য এই সমস্ত স্লোগান দেন? আপনারা কি জন্য মনে করেন যে একজন বললে আরেকজন মনে করেন চুক্তি করে থাকে? এগুলা করে আপনারা নবীন যারা আসবে আমাদের সদস্য হতে, তাদেরকে আপনারা কি শেখাচ্ছেন? যে এখানে বিভেদ আছে, এখানে গ্রুপিং আছে, এখানে অনেক আছে। এই ডায়াসে দাঁড়ায় নীতি কথা বলেন, বলার সময় বলেন আপনারা এই কথাগুলা, কিন্তু মনের মধ্যে কি মানেন? আমি কাউকে খাটো করি না, আমি স্মরণ করিয়ে দিতে চাই একটা কথা। অনেকে আসবে অন্য জায়গা থেকে আসবে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। রবি বলেছে ভালো কথা, আসছেন রাজনীতি করেন। আমরা এখানে কিন্তু ধানমন্ডির রাজনীতি দেখেছি, এখানে একদিনও রাজনীতি না করে এই থানার নেতা হয়েছে, এরকমও আছে। আমি কোনো উদাহরণ কারণ আনবো না। আমাদেরকে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যদি মনে করতে পারেন, আমি সে কারণ বললাম আগামী রাজনীতিটা হোক সবাই মিলে একসঙ্গে করে। আমার দরকার নাই ধানমন্ডির রাজনীতি করে, আমি তো ধানমন্ডির রাজনীতি করি। আমি সমগ্র বাংলাদেশের বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, শেখ রবিউল আলম বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সারা বাংলাদেশ। এটাকে আপনি মনে করছেন যে শুধু এই লোকাল পরিবহন না, সমগ্র বাংলাদেশ 5 টন ট্রাকের পিছে লেখা থাকে। আমি যে কোনো জায়গায় যেতে পারবো, শেখ রবিউল আলম যে কোনো জায়গায় প্রোগ্রাম করতে পারবে। আপনারা কি করতেছেন? এই জায়গার মধ্যে আটকে রাখতেছেন। ভাই আমরা কি আপনার সম্পদ? আপনারা দয়া করে এই কাজগুলো করেন। এটাতে দল বিধাবি করতে না, মানুষ আসবে আমাদের। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটা কথা বলি। আমাদের অনেকেই এই যে দীর্ঘ আজকে অনেক মাস, 10-11 মাস হয়ে গেছে, আমাদের দলের ইমেজ যেন সংকটের মধ্যে না। আমাদের দলের চেয়ারপারসন সাহেব গতকালকেও বলেছেন যে দল যেন সমালোচনার মধ্যে না পড়ে, দলের নেতা কর্মীরা যেন ভালো কাজগুলো করে, যেটাতে মানুষ আমাদেরকে পছন্দ করবে। মানুষ অপছন্দ করবে কিছুটা হলেও বিএনপি কিন্তু জনপ্রিয়তা আসবে, এটা অস্বীকার করার কোনো উপায়। সেটা হচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, যেখানে কোনো কিছুতেই বিএনপি জড়িত নয়, সংশ্লিষ্ট নয়। সেখানে মনে করেন যে সেই ফেসিস্টদের যে মিডিয়া কিংবা তাদের যে অনেকে আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
বিএনপির নামে অপপ্রচার চালায়। কিছু কিছু ক্ষেত্রে আছে, মনে করেন যে একজন একটা দোকানের মালিক ছিল, আওয়ামী লীগ যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ তাদের দোকান দখল করে নিয়েছিল। সে জায়গাতে যখন আমাদের যিনি ওনার মালিককে, সে যখন তার জায়গাটা আমার দোকানটা বুঝে নিতে যায়, তখন বলে যে দখল করতে আসে। এই যে অপবাদ দেওয়া, যে ষড়যন্ত্র করা আমাদের দলের বিরুদ্ধে, এটার মধ্যে দিয়ে এটার পেছনে কিন্তু সিন্ডিকেশন করে বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে। আমাদের তানভীর আহমেদ রবিন যে কথাটা বলেছে, এই যে পিআর সংখ্যানুপাতিক আসন, আরে ভাই সংখ্যানুপাতিক আসন হইলে তো মনে করেন যে আমরা কেউ এমপি হয়ে যাবো না। আমার কথা বলছি, কারণ আমাদের দলের বাস্তবতার কথাটা স্বীকার করেন, অন্যরা এই সুযোগটা নিতে চাচ্ছে। মানে পরীক্ষাতে অটো পাস, 72 মেট্রিক পাস যেরকম ছিল, এখনো সেই ধরনের ষড়যন্ত্র আছে। ওই ব্যবস্থাটা আমাদের জন্য প্রচলিত প্রযোজ্য না। নেদারল্যান্ডে নির্বাচন হওয়ার পর সরকার গঠন করতে 1 বছর সময় লেগে গেছে। পৃথিবীর বহু দেশে 2 বছরে 5 বার সরকার পরিবর্তন হয়েছে।